করতে পারবো? ঘুম পাচ্ছে কার কার? রাজবিহারী দা, বিবেক দা, হালকা হালকা দরকার। রাজবিহারী তো ঘুমিয়ে পড়লো, রাজবিহারী ঘুমিয়ে পড়লো, অনুপ দা কি মুখ লোকাচ্ছে, অনুপ দা ঘুমিয়ে পড়লো। আচ্ছা ভালো লাগছে না? ওদের ভালো লাগছে না? ভালো লাগছে। হ্যাঁ, কারণটা জরুরি না জরুরি না? জরুরি না? আচ্ছা মিটিং জুম মিটিং অ্যাটেন্ড করা জরুরি না জরুরি না? তাহলে কেন মিস হচ্ছে কেন? আর মিস হবে লাইফে? আমাদের সত্যি করে ক্যারিয়ারটা করতে হবে, সত্যি করতে হবে, সেটা ফিল করুন বারবার, সেইটাই বারবার ফিল করুন যে করতে হবেই। কেউ আমার ক্যারিয়ার করে দেবে না, প্রত্যেককে এক্সপার্ট হয়। জুম মিটিংয়ে 10টার সময় আমি যদি আমার টিমকে 5 জন নিয়ে ঢোকাই, কতজন হয় জানেন? 500 হয়ে যায়। ঢুকাচ্ছি না কেন? কারণটা ক্লিয়ার না। কেন ঢোকাবো আমি? কেন ঢোকাবো? কিসের অত জানতাম? আমি নিজে জুম মিটিং করে বুঝলাম আমার দায়িত্ব নেই। আচ্ছা আমি যদি 5 জনকে না ঢোকাই, আজকে আগামী দিনে 50 জন কি করে হবে? তাহলে 5 জনকে ঢোকানোর দায়িত্ব কার? আচ্ছা অনুপদা আর আজিজুদ্দা এখানে চলো, কি বলার হয় এখান থেকে বলো প্লিজ। চলো দুজন মিলে চলো, কিছু বলার থাকলে তাহলে আমি মাইক দিচ্ছি। না না বলছি, তোমরা আলোচনা করছি। চলো ওয়েলকাম ওয়েলকাম আমি যখন কথা বললাম, মানে আপনার কথা বলছি, আপনি যখন কথা বলছেন আপনার পাশের লোকের সঙ্গে, আচ্ছা অন্যজন শুনছে না শুনছে না, তার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না হচ্ছে না? তাহলে আমি আমার সব সময়টাকে নষ্ট করতে পারি, আমি আমার কনসেন্ট্রেশন ব্রেক করতে পারি, অন্যজনের কনসেন্ট্রেশন ব্রেক করার কম নয়, অধিকার আমার নেই, অধিকার আমার নেই। নন স্টপ বসে থাকতে হবে, নন স্টপ বসে থাকতে হবে। যদি এমার্জেন্সি ছাড়া আমি ওই ঘর থেকে বেরোবো না, শুধু এমার্জেন্সি পারপাসে যেতে হবে। তাহলে এইরকম ছোট্ট ছোট্ট যে হ্যাবিটগুলো আছে, সেই হ্যাবিটই কিন্তু আমাদের করে নিতে পারে। জুম মিটিং অ্যাটেন্ড করা, এখান থেকে লোক নিয়ে আসতে হবে। জুম মিটিং অ্যাটেন্ড হবে মঙ্গলবার, আমি বললেই হবে না? আপনাদের নিজেদের না করা উচিত, করা উচিত না? এই মিটিংটাকে আরো 505 টাইমস বাড়ানোর দায়িত্ব কাদের? 5 জন করে বাড়লেই তো হয়ে যায়। কেন প্রতিদিন আমি বলছি যে 2 জন করে 1 জন করে এক্সট্রা আনুন। লোক রয়েছে, জয়েনিং হয়ে গেছে, কিন্তু আনতে পারছি না। সেই জোরালো, সেই মন থেকে আমাদের জোরালো সেই আবেগটা থাকছে না। নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু করা যায় না, জানেন? নেটওয়ার্ক মার্কেটিং হয়ে যায়, নেটওয়ার্ক মার্কেটিং জোর করে করা যায় না, নেটওয়ার্ক মার্কেটিং হয়ে যায়। যেরকম ভাবে কারোর সঙ্গে কারোর প্রেমে করে জোর করে হয় নাকি না? হয়ে যায়। ভালোবাসা হয়ে যায় না? এইরকম ভাবে যদি নেটওয়ার্ক মার্কেটিং কাজগুলোকে যদি আপনি ভালোবেসে ফেলেন না, যে দুটো করে আমার প্রোগ্রাম করতে হবে, তার ভালোবাসা যদি এসে যায়, তার ভক্তি যদি এসে যায়, এই মিটিংটা এত পবিত্র একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে আমিও অংশ নিচ্ছি, আমারও কিছু কন্ট্রিবিউশন থাকবে এখান থেকে সাকসেস হওয়ার জন্য। সেটা যদি আপনার ভালোবাসায় পরিণত হয়, আপনি যদি প্রেম করে ফেলেন ওই কাজটাকে, সহজেই হয়ে যাবে কাজ। আমরা মেন হচ্ছে আমরা ভালোবাসতে পারিনি, আমাদের কাজটাকে আমরা ভালোবাসতে পারিনি। আমরা ভালোবেসেছি আমাদের আউটকামটাকে, আমাদের রেজাল্টটাকে, আমাদের স্বপ্নটাকে আমরা ভালোবাসতে পারবো। যে একটা বড় বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, অনেক রেপুটেশন হবে, অনেক বড় টিম হবে, দিস ইজ আউটকাম, দিস ইজ ফাইনাল রেজাল্ট। ওইটার মধ্যে আমরা বেঁচে গেছি, ওইটাকে আমরা সবাই ভালোবাসি, সবাই দুনিয়ার সব লোক ওইটাকে ভালোবাসে। কিন্তু যে প্রেমটা আছে না, যে কাজের মধ্যে যে ভালোবাসা, সেইটা কারোর মধ্যে নেই। কেন? কাজটা তো প্রেম দেয়, কাজটা তো খুব কষ্ট দেয়, কাজটা করতে গেলে তো আমাদের অনেক কিছু ছাড়তে হবে, স্যাক্রিফাইস করতে হবে। কাজটা করলে আমাকে বিয়ে বাড়িটা যেতে হবে না, পোস্টপোন করতে হবে। ওইটা করতে রাজি নেই, কারোর রাজি নেই। যারা যারা রাজি আছেন না, ওই প্রেমটাকে যারা ভালোবেসে ফেলবেন, যে ওটা প্রেমই নয়, ওটাই আমার জীবন। রেজাল্ট কি হবে, আউটকাম কি হবে না হবে জানি না, কিন্তু তার কাজের প্রতি একদম ফোকাস হয়ে যদি ভালোবাসা শুরু করে দেন, ভক্তি যদি শুরু করে
স্টেপ যদি একদম ভালোবেসে কাজ করতে শুরু করুন, রেজাল্ট কি হবে জানি না, কিন্তু আপনি একটা প্রকৃত মানুষ হয়ে দাঁড়াবেন। এইরকম মানুষই সমাজের অভাব আছে যারা কাজের প্রতি পাগল, শুধু আমাদের স্বপ্ন পাওয়ার পিছনে পাগল, কাজের পিছনে পাগলের মানুষের শ্রম পাবে না। আর যে কাজের পিছনে পাগল এরকম মানুষ যদি সামনে এসে যায় আপনার সামনে, তাকে না, তাকে জড়িয়ে ধরবেন, মন থেকে জড়িয়ে ধরবেন তাকে, যে জীবনে এই মানুষটাকে ছাড়বো না, যে কাজের প্রতি পাগল, এরকম মানুষ পাবেন না। যারা শুধু স্বপ্নের জন্য দৌড়ায়, কাজের দিকে কোনো ধ্যান নেই, সিস্টেমের দিকে ধ্যান নেই, আমি যে কাজগুলো করছি না এগুলো সিস্টেম, এই সিস্টেম ছাড়া বড় কিছু হবে না। আপনি দেখবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে টপ সিস্টেমেটিক টিম হবে আপনারা, কেন আপনাদের একটা সিস্টেম আছে, যে সিস্টেমে এসে নতুন নতুন মানুষগুলো এসে তারা নিজের বক্তব্য পেশ করতে পারে, তাদের কনফিডেন্স গ্রো হতে পারে। তো এইরকম একটা সিস্টেমকে প্রমোশন করা উচিত না, উচিত না? আচ্ছা, এরকম সিস্টেম চালাতে চালাতে আমরা যদি ইরেগুলার হয়ে যাই, এই দুদিন আমাদের মুখ দেখছেন, 3 দিন পর আমাকে দেখতে পাবেন না, আমি কাজে ব্যস্ত হয়ে যাবো। এইরকম হ্যাবিট থাকলে আচ্ছা সত্যি রিয়েলি এরকম কেরিয়ার হবে? আচ্ছা, আমি যদি কাউকে বলি যে আপনাকে আসতেই হবে, নাহলে আপনাকে আমি প্রোগ্রাম দেবো না, ও তাহলে আসবে, তার কেরিয়ার হবে? আচ্ছা, আপনাকে এখানে আসতে হবে, আপনার পকেটে পয়সা নেই, আমি পয়সা দিয়ে দেবো, তার কেরিয়ার হবে? জীবনেও হবে না। কি করতে হবে? তার নিজের থেকে, ভিতর থেকে। আজকে মুর্শিদা ম্যাম আছে না, উনি 100 টাকা যে জোগাড় করে না, 100 টাকা জোগাড় করে রাত্রিবেলা, যখন এখানে বসে আছে মুর্শিদা ম্যাম, রাত্রিবেলা কিছু কাপড়ের সেলাই করে, ওই সেলাইয়ের পয়সা যখন জমা দেবে সকালবেলা, ওই সকালবেলা জমা দিয়ে 100 টাকা পাবে, ওই টাকা দিয়ে এখানে আসবে। আচ্ছা, ওনাকে যদি বলতেন যে আপনার টাকা লাগবে না, আপনার এত কষ্ট, আপনার টাকা লাগবে না, আমরা দিয়ে দিচ্ছি, তাহলে কি উনি কি সাকসেস হবে? নো। তাহলে যে আমরা লিডার হিসেবে যাদের টাকা দিয়ে আনছি, যাদের সাপোর্ট করছি, তাদের অ্যাকচুয়ালি তাদের উপকার করছি না ক্ষতি করছি? আমাদের দুর্বলতা আছে, ওটা আমি বোঝাতে পারি না। ও আসতে চাইছে না, ও চাইছে টাকা, ও চাইছে বলো আমি যাবো, তুমি টাকা দেবে তো? আমাদের দুর্বলতা, আমাদের দুর্বলতা কাটার জন্য আমি পকেট থেকে বার করে টাকা দিচ্ছি। দিস ইজ রং প্রসেস। আপনি কাউকে বোঝাতে পারবেন না পারবেন, কাউকে টাকা দিয়ে হেল্প করবেন। আজকে মুর্শিদা ম্যাম থেকে আমাদের শিখতে হবে যে সারা রাত কাজ করে, 2 দিন ধরে কাজ করে যে 100 টাকা পাবে না, সেই টাকা দিয়ে এখানে মিটিংয়ে অ্যাটেন্ড করে, এর থেকে বড় এক্সাম্পল আর কি হতে পারে? আচ্ছা, টাইমে আমরা যে এই মিটিংটা হচ্ছে 100 টাকার আমাদের টিকিট, যে খরচা আছে আমরা সবাই মিলে ভাগ করে নেবো, একটা টিম ওয়ার্ক। ওই 100 টাকাটা অ্যাডভান্স যদি আমরা কাটি আর যদি ফলে দিই, দুটোর মধ্যে ফারাক কি আছে? 100 টাকাটা কি কম টাকা লাগবে নাকি? যদি সোমবার দিন যদি আমরা ফ্রি সিট বুকিং করি, আগে থেকে সিটটা যদি বুকিং করে রাখি, সেটাও 100 টাকা। আর যদি হলে এসে টাকা দিই, সেটাও 100 টাকা। তাহলে কিছু লাভ হয়ে যায় নাকি এখানে এসে? পকেটে তো টাকা যাচ্ছে, কিন্তু আমার কি হচ্ছে জানেন, একটা হ্যাবিট, একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে যে আমি কোনোদিন অ্যাডভান্স পেমেন্ট করি না। আচ্ছা, এই হ্যাবিটটা আমার টিমের মধ্যে থাকবে না, থাকবে না? যদি আমার হ্যাবিট থাকে, আমি হলেই করে দেবো, আমাকে কেউ আগে থেকে টাকা দিতে পারবে না। এই হ্যাবিটটা যদি থাকে, তারপর কেরিয়ার হবে? না। হবে? না। হবে? হবে? শুনতে পাচ্ছি না, হবে? আমি ভুল বলছি? অ্যাডভান্স পেমেন্টের, অ্যাডভান্স বুকিংয়ের যে হ্যাবিটটা আছে, সেটা যদি আমার টিম শুরু করে দেয়, আপনাকে সবাই নিজে নিজে ভাবুন, যে আপনি মনে মনে ভাবুন যে আমার 20 জনের টিম আছে, একটা মিটিং হচ্ছে, তার অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, 20 জনই একসঙ্গে টাকা দিতে হলো 3 দিন আগে। আপনার লাভ হবে না লস হবে? লাভ হবে। আর যদি বলে না অমুক দিনই দেবো টাকা, লাভ হবে। আর আপনাকে যেখান থেকে টিকিট অ্যারেঞ্জ করবেন, সেখানে বলেছে অ্যাডভান্স বুকিং নিতে, আর আপনার টিম কেউ অ্যাডভান্স দেবে না, আপনি মাঝখানে পড়ে গেছেন। আরে এরা তো কেউ অ্যাডভান্স দিচ্ছে না, কিন্তু যেখানে অর্গানাইজ হচ্ছে সেখানে বলছে টিকিট কিন্তু থাকবে না, তাতে করে টিকিট তুলে নেওয়া হয়। সেই সময় আপনি কি করবেন? বিপদে পড়বেন না পড়বেন না? আপনি যদি তখন মনে করেন যে কেউ যখন আমাকে টাকা দেয়নি, আমি একটা টিকিট বুক করবো, আপনি কি করলেন? ওই ভয়তে
যে ওরা যখন সব দিয়ে দেবে বলেছে, তাহলে আমি 20টা টিকিট তুলে নিই, নিজের পকেট থেকে তুলে নিলেন। আপনি জানেন মিটিংয়ের দিন আমি সব পেয়ে যাবো। আচ্ছা, মিটিংয়ের দিন গিয়ে দেখলেন 5 জন লোক এসছে, 5 জন আসেনি, তারা এক্সকিউজ দেখালো, তাহলে আপনার 1500 টাকা গেল তো। এই ক্ষতিটা যেন ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে এরকম অনেক মিটিং হবে, অনেক ইভেন্ট হবে, যে টিকিটগুলো আপনাকে অ্যাডভান্স কেটে নিতে হবে। কোম্পানির তরফ থেকে যে মিটিংগুলো হয় না, অ্যাডভান্স কেটে নিতে, তখন আপনি কি করবেন? ওই বিপদটা যাতে আপনাদের না হয় তার জন্য একটা হ্যাবিট তৈরি করেছি, যে অ্যাডভান্স টিকিট বুকিংয়ের আমাদের হ্যাবিটটা করে নিই। আর আমাদের যদি হ্যাবিট হয়ে যায়, তাহলে আমাদের টিমের হ্যাবিট হবে না, ফলো করবে না। আমাদের লিডার অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, আমি তাকেই তো ফলো করবো। 100 টাকা তো পারবে না, ওটা 80 টাকা হবে না, দিনের দিন সেই 100 টাকায় যাবে। অ্যাডভান্স বুকিং করাটা এটা আমাদের কেরিয়ারের জন্য দরকার না, দরকার না? বড় যদি ভাবেন, সত্যি করে যদি বড় রিজন থাকে, যদি কারণ থাকে না, তাহলে আপনার এই হ্যাবিটটাও করতে হবে। ইয়েস অর নো? আমারটা করতে হবে, করতে হবে, দিদিটা করতে হবে। এই হ্যাবিটটা কেন নেই? এই সপ্তাহে কতজন পেমেন্ট করেছেন একটু